আপনি যদি নতুন টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে একটা কথা মাথায় রাখুন, শুরুটা যদি প্রফেশনাল না হয় তাহলে পরবর্তীতে ভালো রেজাল্ট পাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। অনেকেই অ্যাকাউন্ট খুলে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সেটিংস না করার কারণে তাদের ভিডিও রিচ করে না, গ্রো করে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম শুরু থেকে কিভাবে প্রফেশনাল একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন, কোন কোন সেটিংস অন করবেন আর কিভাবে আপনার প্রোফাইলটা সাজাবেন যাতে শুরু থেকে আপনার প্রোফাইলটা এগিয়ে থাকে। এই কাজগুলো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন, দেন সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে আপনি লিখবেন টিকটক, লিখে সার্চ করবেন। দেন টিকটক অ্যাপটি চলে আসবে। এটা হচ্ছে টিকটক প্রফেশনাল অ্যাপস। এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন, এই ইনস্টল বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন যে কাজটা আপনি করবেন, এই অ্যাপসটাকে ওপেন করবেন। ফার্স্ট অফ অল যে ইন্টারফেসটি আসছে এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন এখন যে ক্যাটাগরিগুলো আসছে এখান থেকে আপনি এই ক্যাটাগরিকে সিলেক্ট করবেন। আপনি টিকটক অ্যাকাউন্ট খোলার পর কোন ভিডিওগুলো আপনি বেশি দেখতে চাচ্ছেন, যেমন এইখানে লেখা আছে কমেডি। আপনি যদি কমেডি ভিডিও ভালোবেসে থাকেন তাহলে কমেডি সিলেক্ট করবেন। দেন আপনি যদি ডেইলি লাইফস্টাইল সম্পর্কে জানতে চান অথবা এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে চান বা ড্রামা দেখতে চান তাহলে আপনি এগুলা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে কমেডি সিলেক্ট করব, এন্টারটেনমেন্ট, ডেইলি লাইফ, ড্রামা, মিউজিক, লাইভ হোক্স, বিউটি অ্যান্ড স্টাইল। আমি এই রিলেটেড ভিডিওগুলো দেখতে চাই। টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমার টিকটক অ্যাকাউন্টে যে ভিডিওগুলো আসবে এই রিলেটেড ভিডিওগুলো আমি দেখতে চাই। এই কারণে আমি আগে থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেব। আপনারা যারা প্রফেশনালি টিকটক অ্যাকাউন্ট খুলবেন তারা এই বিষয়টা খেয়াল করবেন, ওকে? দেন তারপর এই যে নিচেই দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটনটা, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আপনি জাস্ট আপনার ফোনের উপর হাত দিয়ে উপর দিকে একটা ঠেলা দিবেন, ওকে? ওকে, টিকটক আইডিটা জাস্ট ওপেন হয়েছে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়নি। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে কাজটা করবেন নিচেই দেখুন লেখা আছে প্রোফাইল, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন এখন যে ইন্টারফেসটি আসছে এখান থেকে আপনাকে লগ ইন করতে বলতেছে। আপনি যেহেতু একেবারেই নতুন, আপনার কোনো অ্যাকাউন্ট নাই, প্রফেশনালি আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে যে কাজটা করবেন আমি আপনাদেরকে বলি। লগ ইন যে বাটনটা দেখা যাচ্ছে এই বাটনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ৩টা স্টেপে আপনি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন। একটা হচ্ছে আপনার আগে যে ফেসবুক আইডিটা আছে অথবা আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে, আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি চাচ্ছি ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে টিকটক অ্যাকাউন্ট খুলে দেখাবো। ফোন নাম্বার দিয়ে খোলার জন্য উপরে দেখুন লেখা আছে ইউজ ফোন, এই লেখাটির উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি আমার যে নাম্বারটি দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই নাম্বারটি আমি এখানে বসিয়ে দিব। আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আপনি যে নাম্বারটা এখানে দিয়েছেন এই নাম্বারে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা দেখুন অটোমেটিকলি চলে এসেছে। এই ওটিপিটা আমি কালেক্ট করে এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে 897549। আমি আমার ওটিপিটি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ওটিপিটি কালেক্ট করে ঠিক এইভাবে দিয়ে দিবেন, ওকে? তো তারপরে যে স্টেপটা আসছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন, ওকে? আপনি চাইলে আপনার যে সঠিক যে জন্ম তারিখটা আছে সেটাও দিতে পারেন বা আপনি চাইলে আপনার মন মতোও দিতে পারেন, নো প্রবলেম। কিন্তু আপনি যেই জন্ম তারিখটা এখানে দিবেন এটা আপনার মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে যদি কখনো আপনার টিকটক আইডিতে প্রবলেম হয় তখন কিন্তু আপনার এই জন্ম তারিখটা প্রয়োজন হবে, ওকে? সো আমি আমার জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দিচ্ছি।
আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দিয়েছি 12ই ডিসেম্বর 1999, ওকে? তারপর যে কাজটা আপনি করবেন, নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ, এই বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর যে স্টেপটি চলে এসেছে, এখানে আপনাকে খুব হার্ডফুল একটা পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। নর্মালি আপনি 3 4 5 6 7 8 দিয়ে বা যে কোনো সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ড দিলে হবে না, ওকে? এখানে আপনাকে খুব হার্ড একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা খুব শক্তিশালী, ওকে? তো পাসওয়ার্ডটা কিভাবে আপনারা দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন আমি পাসওয়ার্ডটা কিভাবে দিয়েছি। আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। আমি পাসওয়ার্ডটি কি দিয়েছি আপনাদেরকে একটু দেখাই। আমি পাসওয়ার্ডটাকে ওপেন করলাম। দেন এখানে দেখুন আমি লিখেছি শেখ, তারপর দিয়েছি, তারপর সাদি লিখেছি। সাদি লেখার শেষে আমি একটা ডট দিছি, তারপর হচ্ছে আমি অন দিয়েছি। ঠিক আছে? ঠিক এই ক্যারেক্টারে এইভাবে আপনি আমি যেভাবে দিয়েছি ঠিক এইভাবে না, আপনি আপনার নাম দেন বা অন্য কিছু দেন, ঠিক এইভাবে কিন্তু টিকটকের হার্ড পাসওয়ার্ডটা আপনি দিতে পারবেন। বা এটা আপনার মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই হার্ডফুল, ঠিক আছে? এইভাবে আপনারা টিকটকের পাসওয়ার্ড দিবেন। দেন তারপর যে কাজটা আপনি করবেন, নিচে যে কন্টিনিউ বাটনটা দেখছেন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। সো এখন যে ইন্টারফেসটা আসছে, এখান থেকে আপনি যে কাজটা করবেন, ক্রিয়েট এ নিকনেম। এখানে আপনি আপনার একটা নিকনেম দিয়ে দিবেন। আমি আমার এখানে নিকনেমটি দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি আমার নিকনেমটি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ বাটনটা দেখছেন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার প্রোফাইলে আরো কিছু কাজ আছে, সেগুলো করার জন্য এই যে প্রোফাইল বাটনটা দেখছেন, প্রোফাইল বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো এখন আমি প্রফেশনালি করে দিব। সো প্রোফাইলের যে নিকনেমটি দিয়েছিলাম সেটা হচ্ছে শেখ সাদি। তার পাশে যে এডিট বাটনটা দেখতে পাচ্ছেন, এডিট বাটনে ক্লিক করবেন। দেন এডিট বাটনে ক্লিক করার পর ফার্স্ট অফ অল যে কাজটা আমি করব, আমার প্রোফাইলের যে ফটোটা আছে সেই প্রোফাইলের ফটোটা আমি এখানে দিব। তো নিচে লেখা আছে চেঞ্জ ফটো, এই চেঞ্জ ফটোয় ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যদি ছবি তুলে দিতে চান তাহলে টেক ফটোয় ক্লিক করবেন, এবং আপনি যদি আপনার গ্যালারি থেকে ছবি দিতে চান তাহলে আপলোড ফটো এই লেখাটির উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আসার পর আপনি আপনার যে কাঙ্ক্ষিত ছবিটি আছে সেই ছবিটি গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন, ওকে? সো আমি আমার ছবিটি সিলেক্ট করলাম, দেন অ্যালাউতে ক্লিক করব। এখান থেকে ছবিটি আমি দিয়ে দিব। এই ছবিটিকে আপনি চাইলে একটু বড় করতে পারেন বা ছোট করতে পারেন। এই ছবির উপরে যদি আপনি ২ টা নখ দিয়ে টাচ করে বড় করেন, জুম করেন, বড় হবে। ছোট করলে ছোট হবে, ওকে? তো আমি চাচ্ছি এই পজিশনে দিতে। তো আমি এই পজিশনে ছবিটি সেট করলাম। সেট করার পরে নিচেই দেখতে পাচ্ছেন সেভ ফটো। এই সেভ ফটোয় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডির প্রোফাইলের ছবিটা কিন্তু আমি এখানে সেট করে দিয়েছি। এখন নিচেই দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। ওকে? এই যে এখানে দেখুন লেখা আছে বেসিক ইনফরমেশন। এইখানে টাচ করলে আপনি কিছু অপশন লিখতে পারবেন। যেমন হচ্ছে আপনি আপনার মনের যদি কোনো কথা থাকে, সেটা হোক খুব আবেগী বা ইমোশনাল, যেকোনো কথা আপনি এখানে ১৬০ ক্যারেক্টারের ভিতরে লিখে দিতে পারেন, ওকে? জাস্ট আমি এখানে ওয়েলকাম লিখে দিলাম। সো আপনারা আপনাদের মতো করে যা মনে চায় বা যেটা ভালো লাগে সেটা এখানে লিখে দিতে পারেন। এটা আপনার টিকটক আইডির নিচেই থাকবে। কেউ যদি আপনার টিকটক আইডির প্রোফাইলে ঢুকে, তাহলে আপনার টিকটক আইডির প্রোফাইলে ঢুকে নিচেই লেখাটা দেখতে পাবো, ওকে? এটা হচ্ছে ১৬০ ক্যারেক্টারের ভিতরে আপনি দিতে পারবেন। দেন দেওয়ার পর যে কাজটা আপনি করবেন, উপরে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনে ক্লিক করবেন। সো এখানে আপাতত কাজ শেষ। এখানে আমার নেম দেওয়া আছে শেখ সাদি, ইউজার নাম দেওয়া আছে শেখ সাদি 65, ওকে? এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন প্রোফাইলে আমি ছবি আপলোড করেছি, বা আমার আইডির যে সিকিউরিটি অপশনগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। এখন চাইলে এই যে আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওয় ক্লিক করে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারবো। তো কিভাবে প্রফেশনালি খুব সেফ ভাবে আপনি আপনার
একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক এই প্রসেসে প্রফেশনালি আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং নেক্সটে আপনারা কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ।